অন্নপূর্ণা যোজনার বিগ আপডেট। যে সমস্ত আবেদনকারীর ফর্ম বাতিল হয়েছে, অর্থাৎ যাদের স্ট্যাটাস রিজেক্ট হয়েছে এবং যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসে আছে, তাদের জন্য পুনরায় ভেরিফিকেশন শুরু হলো। এই ভেরিফিকেশন হবে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে। বিভিন্ন সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এই ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশনে কি কি প্রশ্ন করছে, সেই প্রশ্নের কি উত্তর দেবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আপনার করণীয় কি, আপনার টাকা ঢুকবে কিনা, সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। শুরু করছি আজকের আলোচনা। অন্নপূর্ণা ভান্ডারের বাতিল এবং আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি ফর্মগুলির পুনর্মূল্যায়নের জন্য ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে। বাড়িতে আধিকারিকরা এলে প্রয়োজনীয় পরিচয়পত্র ও নথিপত্র অর্থাৎ ডকুমেন্ট দেখাতে হবে। পরিবার আর্থিকভাবে সচ্ছল কিনা তা যাচাই করার পরেই চূড়ান্ত সুবিধা মিলবে। অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা ভেরিফিকেশনে আসবে, তাদের প্রশ্নের সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অর্থাৎ আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের কোনো অন্ত নেই। সম্প্রতি এই প্রকল্পের লক্ষ লক্ষ আবেদনকারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক খবর সামনে এসেছে। যে সমস্ত মহিলাদের আবেদন প্রাথমিকভাবে বাতিল বা রিজেক্ট বলে দেখানো হয়েছিল, তাদের জন্য নতুন করে আশার আলো দেখা দিয়েছে। রাজ্য প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের বাতিল হওয়া আবেদন পত্রগুলি পুনরায় অত্যন্ত সতর্কতার সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবং কোনো যোগ্য ব্যক্তি যাতে এই সরকারি সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হন, তার জন্য সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করছেন দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা। এই নতুন পরিস্থিতিতে আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবেই নানা ধরনের প্রশ্ন জাগছে। বাড়িতে আধিকারিকরা এলে ঠিক কি কি কাগজ বা নথিপত্র অর্থাৎ ডকুমেন্ট দেখাতে হবে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তাই যাদের আবেদনের স্ট্যাটাস রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের দুশ্চিন্তা লাঘব হবেই। সাময়িকভাবে বাতিল হওয়া ফর্মের নতুন মূল্যায়ন। অন্নপূর্ণা যোজনার পোর্টালে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। যারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের আবেদনের অবস্থা বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে লাল কালিতে বাতিল বা রিজেক্ট লেখা দেখেছিলেন, তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি বার্তা দেখতে পাচ্ছেন। বর্তমানে সেই বাতিল হওয়ার বার্তার বদলে সেখানে সবুজ কালিতে আন্ডার ইনকোয়ারি অথবা তদন্তের অধীন লেখাটি ফুটে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এই বিশাল প্রকল্পের জন্য প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে 1,22,00,000 আবেদন সম্পূর্ণ বৈধ হিসাবে গৃহীত হয়েছে এবং সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে প্রতি মাসে 3,000 টাকা করে পাঠানো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে আসল সমস্যা দেখা দিয়েছিল বাকি 27 লক্ষের বেশি আবেদনপত্র নিয়ে। এই বিপুল সংখ্যক মানুষের আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ এবং প্রকৃত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটি বা সামান্য তথ্যের অমিলের জন্য কোনো গরিব মানুষকে বঞ্চিত করা যাবে না। তাই এই সমস্ত আটকে থাকা ফর্মগুলির পুনর্মূল্যায়ন অর্থাৎ রি-ইভ্যালুয়েশন শুরু হয়েছে। সরাসরি বাড়ি গিয়ে তথ্য যাচাইকরণ অর্থাৎ আপনার বাড়িতে সরকারি আধিকারিকরা গিয়ে এই তথ্যের যাচাইকরণ করবে। মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে শুধুমাত্র কাগজের তথ্যের উপর ভিত্তি করে কোনো দরিদ্র পরিবারের আবেদন পুরোপুরি খারিজ করা একেবারে উচিত নয়। আসল সত্য জানার জন্য একেবারে তৃণমূল স্তরে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরি। সেই নির্দেশিকা মেনেই বিভিন্ন স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে অত্যন্ত তৎপরতার সঙ্গে যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বহু আবেদনকারী জানিয়েছেন যে তাদের কাছে স্থানীয় ব্লক অফিস থেকে ফোন আসছে,
কিছু ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট নথিপত্র নিয়ে সরাসরি অফিসে এসে দেখা করতে বলা হচ্ছে, আবার অনেক জায়গাতেই ভেরিফিকেশন অফিসাররা সশরীরে আবেদনকারীর বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। তারা নিজেদের চোখে দেখে নিচ্ছেন যে আবেদনকারীর পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা এবং জীবনযাত্রার মান ঠিক কেমন। যাচাইকরণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ যে সমস্ত অফিসাররা আপনাদের বাড়ি ভেরিফিকেশনের জন্য আসবে তাদেরকে কি কি ডকুমেন্ট দেখাতে হবে। সরকারি আধিকারিকরা যখন আপনার বাড়িতে তদন্তের জন্য আসবেন বা আপনাকে অফিসে ডেকে পাঠাবেন, তখন আপনার পরিচয় এবং অন্যান্য যাবতীয় তথ্য প্রমাণ করার জন্য বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বা ডকুমেন্টস সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রথমত আপনাকে নিজের আধার কার্ড দেখাতে হবে, যা আপনার প্রাথমিক পরিচয়পত্র এবং বায়োমেট্রিক প্রমাণ হিসাবে কাজ করবে। এর পাশাপাশি আপনার প্যান কার্ড সঙ্গে রাখতে হবে, যা আপনার আর্থিক লেনদেন এবং আয়কর সংক্রান্ত তথ্যের সুনির্দিষ্ট প্রমাণ দেবে। এছাড়া আপনার নাগরিকত্ব এবং ঠিকানার প্রমাণ হিসাবে ভোটার কার্ড বা এপিক কার্ড প্রদর্শন করা অত্যন্ত জরুরি। সবশেষে আপনার যে আবেদনটি বর্তমানে তদন্তের অধীন রয়েছে তার অকাট্য প্রমাণস্বরূপ বর্তমান অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জেরক্স কপিটি অবশ্যই আবেদনকারীদের হাতে তুলে দিতে হবে। এই সমস্ত কাগজের মূল কপি বা অরিজিনাল এবং এক কপি করে জেরক্স বা ফটোকপি হাতের কাছে একটি ফাইলে গুছিয়ে রাখা অত্যন্ত বুদ্ধিমানের কাজ, যাতে আধিকারিকরা এলে কোনো রকম তাড়াহুড়ো বা বিভ্রান্তির সৃষ্টি না হয়। যাচাইকারী আধিকারিকদের সম্ভাব্য প্রশ্নাবলী, অর্থাৎ আধিকারিকরা আপনাদের কি কি প্রশ্ন করতে পারেন। বাড়ি বাড়ি যাচাই করতে গিয়ে আধিকারিকরা শুধুমাত্র কাগজপত্রই দেখে ফিরে আসছেন না, তারা আবেদনকারীর পরিবারের সার্বিক অবস্থা গভীরভাবে বোঝার জন্য বেশ কিছু নির্দিষ্ট প্রশ্ন করছেন। সরকারের বেঁধে দেওয়া অযোগ্যতার নিয়ম বা এক্সক্লুশন ক্রাইটেরিয়া অনুযায়ী তারা মূলত জানতে চাইছেন পরিবারের কোনো সদস্য আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, আপনার পরিবারে আয়ের মূল উৎস কি এবং মাসিক উপার্জন কেমন, সেই বিষয়েও পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করছেন তারা। এছাড়া তারা খুঁটিয়ে দেখছেন আবেদনকারীর বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে কিনা। যদি পরিবারের কোনো সদস্য কোনো ধরনের ব্যবসা করেন তবে সেই ব্যবসার জন্য তাদের নামে কোনো জিএসটি নাম্বার নিবন্ধিত রয়েছে কিনা, সেই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করা হচ্ছে। এই প্রশ্নগুলি সম্পূর্ণ সঠিক এবং সৎ উত্তর দেওয়া আবেদনকারীদের জন্য অত্যন্ত আবশ্যক, কারণ আধিকারিকরা তাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং উত্তরের ভিত্তিতে সরাসরি সরকারি পোর্টালে নিজেদের চূড়ান্ত রিপোর্ট জমা করছেন। ভেরিফিকেশনের সময় করণীয় এবং সতর্কতা, অর্থাৎ যখন সরকারি আধিকারিকরা আপনাদের ভেরিফিকেশন করবে তখন আপনার করণীয় কি এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। বাড়ি বাড়ি গিয়ে এই তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশন চলাকালীন আবেদনকারীদের বেশ কিছু বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, কোনো আধিকারিক বাড়িতে এলে অত্যন্ত শান্তভাবে তাদের সাথে সহযোগিতা করুন। তারা যে সমস্ত তথ্য জানতে চাইছেন তার সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল উত্তর দিন। কোনোভাবেই কোনো তথ্য গোপন করার চেষ্টা করবেন না, কারণ সরকারি সিস্টেমে মিথ্যা তথ্য ধরা পড়লে আপনার আবেদন চিরতরে বাতিল হয়ে যেতে পারে এবং আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। দ্বিতীয়ত, আপনার যাবতীয় নথিপত্র যেমন পরিচয়পত্র বা আইডেন্টি প্রুফ এবং অন্যান্য দরকারি কাগজ একটি পরিষ্কার ফাইলে গুছিয়ে রাখুন, যাতে চাওয়া মাত্রই তা দেখাতে পারেন। অনেক সময় অসাধু ব্যক্তিরা সরাসরি আধিকারিক সেজে প্রতারণা করার চেষ্টা করতে পারে, তাই বাড়িতে কেউ ভেরিফিকেশন করতে এলে অবশ্যই তাদের সরকারি পরিচয়পত্র বা আইডি কার্ড দেখতে চাইতে দ্বিধা করবেন না। এই ছোট ছোট সতর্কগুলি মেনে চললে আপনার ভেরিফিকেশন প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণভাবে সম্পূর্ণ হবে। নেক্সট দেখে নিন অযোগ্যতার মানদণ্ড এবং চূড়ান্ত সিদ্ধান্ত। সরকার সাময়িকভাবে বাতিল হওয়া ফর্মগুলি পুনরায় যাচাই করার দ্বিতীয় সুযোগ দিলেও এর অর্থ এই নয় যে সকল আবেদনকারী এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। মাঠ পর্যায়ে তদন্ত বা ফিল্ড ইনকোয়ারি চলাকালীন যদি প্রমাণিত হয় যে কোনো পরিবার আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল এবং তাদের এই মাসিক সহায়তার কোনো প্রয়োজন নেই, তবে তাদের আবেদন চূড়ান্তভাবে বাতিল বা ফাইনাল রিজেক্ট বলে গণ্য হবে। যে সমস্ত আবেদনকারী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন বা যাদের পরিবারের সদস্যরা সরকারি নিয়মের বাইরে গিয়ে আয়কর প্রদান করছেন, তাদের ফর্ম কোনোভাবেই আর গ্রহণ করা হবে না।
যাদের একাধিক তল বিশিষ্ট বড় পাকা বাড়ি রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে চিরতরে বঞ্চিত হবেন। এই সমগ্র যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রসেস চালানোর মূল উদ্দেশ্যই হলো প্রশাসনিক ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং সমাজের প্রকৃত পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষদের চিহ্নিত করে তাদের হাতে সরাসরি সাহায্য তুলে দেওয়া। নেক্সট অংশে আলোচনা করব সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ার চর্চা। এই নতুন নির্দেশিকা এবং যাচাইকরণ প্রক্রিয়া শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে এক বিরাট মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন ফেসবুক এবং ইউটিউবে এই নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই অত্যন্ত আনন্দিত যে তাদের বাতিল হওয়া ফর্ম আবার বিবেচনা করা হচ্ছে এবং তারা ন্যায় বিচার পাওয়ার একটা দ্বিতীয় সুযোগ পাচ্ছেন। অন্যদিকে যাদের কাছে এখনো কোনো ফোন আসেনি বা বাড়িতে কোনো আধিকারিক আসেননি তারা কিছুটা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সর্বোপরি যারা সম্পূর্ণ সৎভাবে আবেদন করেছেন এবং যাদের নথিপত্রে কোনো ধরনের কোনো ত্রুটি নেই তাদের বিন্দু মাত্র চিন্তার কোনো কারণ নেই। এই তদন্ত প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হলেই তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে নিয়ম মেনে প্রকল্পের নির্ধারিত অর্থ অর্থাৎ মাসিক ৩,০০০ টাকা ঢুকে যাবে। তাই অহেতুক আতঙ্কিত না হয়ে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখাই এখন প্রত্যেক আবেদনকারীর সবচেয়ে জরুরি কাজ। আজকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি আপনার উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।